সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। শিক্ষক পরিচিতি। আমি অঞ্জন কুমার সরকার, উপাসক, ভূগোল, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, আলাউদ্দিননগর, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। শ্রেণী দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় চতুর্থ, আলোচ্য বিষয় কৃষিকাজ। আমরা নিচের ছবিগুলো ভালোভাবে দেখি। উপরের ছবিগুলো দেখে আমরা কি বুঝলাম? আমাদের আজকের পাঠ ধানের বিশ্বব্যাপী উৎপাদন ও বন্টন। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে: ধান চাষের অনুকূল ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা করতে পারবে, বিশ্বব্যাপী ধানের উৎপাদন ও বন্টন ব্যাখ্যা করতে পারবে, ধান চাষের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ধানের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাখ্যা করতে পারবে, চালের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধানের বিশ্বব্যাপী উৎপাদন ও বন্টন আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ধান কি। ধান একটি প্রাচীন কৃষিজ পণ্য। এটি পৃথিবীর প্রায় অর্ধেক লোকের প্রধান খাদ্য। ধান প্রত্যক্ষভাবে ব্যবহৃত হয় না। ধানের খোসা ছাড়িয়ে চাল প্রস্তুত করা হয়। পৃথিবীর সর্বত্রই ধানের চাষ হয়, তবে জনবহুল দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলেই পৃথিবীর অধিকাংশ ধান উৎপন্ন হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি ধান একটা প্রাচীন কৃষিজ পণ্য। এটা পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের প্রধান খাদ্য। সরাসরি ধান ব্যবহার করা যায় না। ধানের খোসা ছাড়িয়ে চাউল প্রস্তুত করা হয় এবং চাউল থেকে যে ভাত হয় সেই ভাত মানুষ খায়। পৃথিবীর প্রায় সর্বত্রই কম বেশি ধানের চাষ হয়, তবে দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর অধিকাংশ ধান উৎপন্ন হয়। ধানের উৎপত্তি। ধানের আদিভূমি এশিয়ার মৌসুমী অঞ্চল। ধান চাষের সূত্রপাত হয় চীন অথবা ভারতের কোনো স্থানে। পরে চীন অথবা ভারতেতে এর চাষ এশিয়ার অন্যান্য দেশগুলোতে ধীরে ধীরে প্রসার লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধানের উৎপত্তি স্থল বলতে এশিয়ার আদি মৌসুমী অঞ্চলকে ধরা হয় ধানের আদিভূমি হিসাবে। ধান চাষের সূত্রপাত হয়
চীন অথবা ভারতের কোনো স্থানে। পরে চীন বা ভারত থেকে এর চাষ এশিয়ার অন্যান্য দেশে প্রসারিত হয় এবং পর্যায়ক্রমে সারা বিশ্বে ধানের চাষ প্রসার লাভ করে। পৃথিবীর ধান উৎপাদন। ধান উৎপাদন পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি ধান উৎপাদন হয়, তবে বিশ্বের প্রায় 90% ধান এশিয়া মহাদেশে উৎপন্ন হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে নানা জাতের ধান চাষ হয়, যেমন আউশ, আমন, ইরি, বোরো, হাইব্রিড ধান অন্যতম। চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, মিশর, আর্জেন্টিনা, ব্রাজিল, শ্রীলঙ্কা, মিয়ানমার প্রভৃতি দেশ বিশ্বের প্রধান ধান উৎপাদনকারী দেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পৃথিবীর সব দেশেই কম বেশি ধান উৎপন্ন হয়, তবে বিশ্বের শতকরা 90% ধান এশিয়া মহাদেশে উৎপন্ন হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের ধান চাষ করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আউশ, আমন, ইরি, বোরো, হাইব্রিড ধান অন্যতম। চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, মিশর, আর্জেন্টিনা, ব্রাজিল, শ্রীলঙ্কা, মিয়ানমার প্রভৃতি দেশ বিশ্বের প্রধান ধান উৎপাদনকারী দেশ। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশেও কম বেশি ধান উৎপন্ন হয়। এবার আমরা জানব ধান চাষের অনুকূল ভৌগোলিক নিয়ামক সমূহ। ধান চাষের উপর কতিপয় প্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিয়ামক প্রভাব বিস্তার করে। এ উপাদানগুলোকে ধান চাষের ভৌগোলিক নিয়ামক বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ধান চাষের উপর কতিপয় নিয়ামক প্রভাব বিস্তার করে। এগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিয়ামক। এই নিয়ামক উপাদানগুলোকে ধান চাষের অনুকূল ভৌগোলিক নিয়ামক বলা হয়। প্রাকৃতিক নিয়ামক। ধান চাষের প্রাকৃতিক নিয়ামকসমূহের মধ্যে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা ও নদ নদীর অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধান চাষের উপর যে সমস্ত প্রাকৃতিক নিয়ামক প্রভাব বিস্তার করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা ও নদ নদীর অবস্থান। ভূপ্রকৃতি। ধান চাষের জন্য সমতল ভূমি উপযোগী। বিশ্বের প্রায় 90% ধান নদীগঠিত সমতল ভূমি এলাকায় উৎপাদিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধান চাষের জন্য উচ্চভূমি অপেক্ষা সমতল ভূমি ও নিম্নভূমি ধান চাষের উপযোগী। বিশ্বের প্রায় 90% ধান সমতল ভূমি এলাকায় নদীগঠিত প্লাবন সমভূমি ও বদ্বীপ সমভূমি অঞ্চলে উৎপন্ন হয়, যেমন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে পাহাড়ের গায়ে ধানের চাষ করা হয়, যেমন জাপান। তাপমাত্রা। ধান চাষের জন্য 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। ধান চাষের জন্য আমরা জানি 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। ধান বীজের অঙ্কুরোদ্গমের সময় 16 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা থাকা বাঞ্ছনীয়। চারা বৃদ্ধির সময় তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা আবশ্যক। বিশ্বের প্রায় 95% ধান উষ্ণ ও আর্দ্র অঞ্চলে উৎপন্ন হয়। বৃষ্টিপাত। 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত ধান চাষের জন্য বিশেষ উপযোগী। অনাবৃষ্টি বা অতিবৃষ্টি ধান চাষের জন্য অনুপযোগী। 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত ধান চাষের জন্য প্রয়োজন, তবে যেসব অঞ্চলে বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে থাকে সেসব স্থানে ধানের ফলন ভালো হয়।
মৃত্তিকা, নদী অববাহিকার পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পলিযুক্ত উর্বর এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য সর্বাধিক উপযোগী, কারণ এ ধরনের মাটি অধিক পরিমাণে পানি ধারণ করে রাখতে সক্ষম হয়, ফলে ধানের উৎপাদন ভালো হয়। ধান চাষের অর্থনৈতিক নিয়ামক। ধান চাষের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক নিয়ামকগুলো হলো: মূলধন, ধান চাষের জন্য উন্নত মানের বীজ, সার, কীটনাশক, পশু ও যন্ত্রপাতি ক্রয় এবং শ্রমিকের মজুরি বাবদ প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলধন ছাড়া ধান চাষ কোনোভাবেই সম্ভব নয়, কারণ উন্নত মানের বীজ, সার, কীটনাশক, পশু যন্ত্রপাতি ক্রয় এবং শ্রমিকের মজুরি বাবদ প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। এরপর আছে শ্রমিক। ধানের জমি চাষ, চারা রোপণ, আগাছা পরিষ্কার, ধান কাটা, মাড়াই করা প্রভৃতি কাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ধান চাষের জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। ধানের জমি চাষ, চারা রোপণ, আগাছা পরিষ্কার, ধান কাটা, মাড়াই করা এবং বাজারজাত করার জন্য প্রচুর পরিমাণে দক্ষ ও অদক্ষ শ্রমিকের প্রয়োজন। এরপর পরিবহন। ধান চাষের জন্য শ্রমিক, যন্ত্রপাতি, বীজ, সার প্রভৃতি জমিতে সরবরাহ এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য উন্নত সুলভ পরিবহনের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধান চাষের জন্য শ্রমিক, যন্ত্রপাতি, বীজ, সার প্রভৃতি জমিতে সরবরাহ এবং উৎপাদিত ধান বাজারজাতকরণ, সংরক্ষণ এবং সরবরাহের জন্য উন্নত ও সুলভ পরিবহনের প্রয়োজন হয়। বাজার। উৎপাদিত ধান বিক্রয়ের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার থাকা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদিত ধান বিক্রয়ের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার আবশ্যক। দক্ষিণ পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চলে ধানের বাজার থাকায় বিশ্বের প্রায় 90% ধান এই অঞ্চলে উৎপাদিত হয়। এবারে আমরা আলোচনা করব ধান চাষের সাংস্কৃতিক নিয়ামক। ধান চাষের অনুকূল সাংস্কৃতিক নিয়ামকগুলো হলো: এক নম্বর আছে বীজ। ধান চাষের উন্নতিতে বীজ খুব গুরুত্বপূর্ণ। উচ্চ ফলনশীল বীজ বপন করলে উৎপাদন বৃদ্ধি পায়। বর্তমান বিশ্বে অনেক উচ্চ ফলনশীল বীজ আবিষ্কৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধান চাষের জন্য উন্নত বীজ অত্যাবশ্যক, কারণ উন্নত বীজ বপন করলে বা রোপণ করলে ধানের উৎপাদন ভালো হয়। বর্তমান বিশ্বে অনেক দেশ উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার করেছে এবং সে সকল দেশ ধান চাষে উন্নতি লাভ করেছে। সার। কৃত্রিম উপায়ে অধিক ধান উৎপাদনের জন্য জমিতে বিভিন্ন ধরনের জৈবিক ও রাসায়নিক সার প্রয়োগ করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জমির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য কৃষক তার জমিতে বিভিন্ন প্রকার জৈবিক ও রাসায়নিক সার প্রয়োগ করে অধিক পরিমাণে ধান উৎপাদন করে থাকে। সরকারি উদ্যোগ। এছাড়া সাংস্কৃতিক উপাদানের মধ্যে সরকারি উদ্যোগও উল্লেখযোগ্য। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বিভিন্ন দেশের সরকার কৃষকদের নানাভাবে সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক উপাদানের মধ্যে সরকারি উদ্যোগ ধান চাষের জন্য একটি উল্লেখযোগ্য উপাদান। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য
পৃথিবীর বিভিন্ন দেশের সরকার কৃষকদের মাঝে ঋণ বিতরণ সহ অন্যান্য সহযোগিতা করে থাকে। চিত্র পৃথিবীর প্রধান প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পৃথিবীর মানচিত্রে প্রধান প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল দেখতে পাচ্ছি। এখানে চীন, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, এদিকে আছে ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া। এখানে অবস্থান করছে ব্রাজিল। পৃথিবীর প্রধান প্রধান ধান উৎপাদনকারী দেশগুলো এগুলোই। বিশ্বব্যাপী ধান উৎপাদন ও বন্টন। পৃথিবীর বিভিন্ন মহাদেশে ধান উৎপাদন হলেও এশিয়া মহাদেশে সর্বাধিক ধান উৎপন্ন হয়। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন হিসাব অনুযায়ী 2019 সালে বিশ্বের প্রধান প্রধান ধান উৎপাদনকারী দেশের তালিকা নিচে দেওয়া হলো। পৃথিবীর প্রধান প্রধান ধান উৎপাদনকারী দেশ 2019। দেশের নাম উৎপাদন মিলিয়ন মেট্রিক টন হিসাবে। চীন, উৎপাদনের পরিমাণ 148.5 মিলিয়ন মেট্রিক টন। ভারত 116.42 মিলিয়ন মেট্রিক টন। 3 নম্বর আছে ইন্দোনেশিয়ার উৎপাদনের পরিমাণ ছিল 2019 সালে 36.7 মিলিয়ন মেট্রিক টন। বাংলাদেশ চতুর্থ অবস্থানে। বাংলাদেশের উৎপাদনের পরিমাণ 34.91 মিলিয়ন মেট্রিক টন। ভিয়েতনামের উৎপাদনের পরিমাণ 27.77 মিলিয়ন মেট্রিক টন। মিয়ানমারের উৎপাদনের পরিমাণ 2019 সালে 13.2 মিলিয়ন মেট্রিক টন। ফিলিপাইনের উৎপাদনের পরিমাণ 11.73 মিলিয়ন মেট্রিক টন। জাপানের উৎপাদনের পরিমাণ 7.66 লক্ষ মেট্রিক টন। ব্রাজিলের উৎপাদনের পরিমাণ 7.14 মিলিয়ন মেট্রিক টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তালিকায় দেখতে পাচ্ছি চীন বিশ্বের প্রধান ধান উৎপাদনকারী দেশ। 2019 সালে এর উৎপাদনের পরিমাণ ছিল 148.5 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে ভারতের উৎপাদনের পরিমাণ 116.42 মিলিয়ন মেট্রিক টন। ইন্দোনেশিয়া তৃতীয় অবস্থানে। 2019 সালে 36.7 মিলিয়ন মেট্রিক টন ধান উৎপাদন করে। এরপরে রয়েছে 4 নম্বরে বাংলাদেশ 2019 সালে 34.91 মিলিয়ন মেট্রিক টন ধান উৎপাদন করে। ভিয়েতনামের উৎপাদনের পরিমাণ ছিল 2019 সালে 27.77 মিলিয়ন মেট্রিক টন। এরপরে পর্যায়ক্রমে যথাক্রমে ষষ্ঠ স্থানে মিয়ানমার, ষষ্ঠ স্থানে থাইল্যান্ড, সপ্তম স্থানে মিয়ানমার, অষ্টম স্থানে ফিলিপাইন, নবম স্থানে জাপান এবং দশম স্থানে অবস্থান করছে ব্রাজিলের উৎপাদনের পরিমাণ 7.14 মিলিয়ন মেট্রিক টন। ধানের বিশ্বব্যাপী উৎপাদন। পৃথিবীর সব মহাদেশে ধান উৎপাদন হলেও পৃথিবীর মোট উৎপাদিত ধানের 91% এশিয়া মহাদেশেই উৎপন্ন হয়। নিচে ধান উৎপাদনের শীর্ষ কয়েকটি দেশের উৎপাদন ও বন্টন আলোচনা করা হলো। চীন, ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম। 2019 সালে চীনে 148.5 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। চীনের হুয়াংহো, সিকিয়াং ও সিচুয়ান এবং হুনান প্রদেশে প্রচুর ধান জন্মে। হুনান প্রদেশে অত্যধিক ধান জন্মে বলে একে ধানের আধার বলা হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি ধান উৎপাদনের বিশ্বে চীন প্রথম। 2019 সালে
এদেশের উৎপাদনের পরিমাণ ছিল 148.5 লক্ষ মেট্রিক টন। চীনের উল্লেখযোগ্য ধান উৎপাদনকারী অঞ্চল হল হোয়াংহো, সিকিয়াং ও শেসনাওয়াইকা এবং হুনান প্রদেশ। হুনান প্রদেশে অত্যধিক ধান জন্মে বলে একে ধানের আধার বলা হয়। এরপরে 2 নম্বরে আছে ভারত। ধান উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয়। 2019 সালে এদেশে 116.42 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। ভারতের আসাম, মাদ্রাজ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক প্রভৃতি রাজ্যে প্রচুর ধান জন্মে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধান উৎপাদনে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়। 2019 সালে এদেশের উৎপাদনের পরিমাণ ছিল 116.42 লক্ষ মেট্রিক টন। ভারতের উল্লেখযোগ্য ধান উৎপাদনকারী রাজ্যগুলো হলো আসাম, মাদ্রাজ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক প্রভৃতি। এবারে ধান উৎপাদনকে দেখে 3 নম্বরে অবস্থান করছে ইন্দোনেশিয়া। ধান উৎপাদনে ইন্দোনেশিয়া বিশ্বের তৃতীয়। 2019 সালে এদেশে 36.7 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। ইন্দোনেশিয়ার জাভা অঞ্চল প্রধান ধান উৎপাদনে প্রসিদ্ধ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ধান উৎপাদনে ইন্দোনেশিয়া বিশ্বে তৃতীয়। 2019 সালে এদেশের উৎপাদনের পরিমাণ ছিল 36.7 লক্ষ মেট্রিক টন। ইন্দোনেশিয়ার প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল জাভা। বাংলাদেশ। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। 2019 সালে এদেশে 34.91 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। বাংলাদেশে প্রায় প্রতিটা জেলায় ধান উৎপন্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। 2019 সালে বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ ছিল 34.91 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় কম বেশি ধান উৎপন্ন হয়। ভিয়েতনাম। ধান উৎপাদনে ভিয়েতনাম বিশ্বে পঞ্চম। এদেশে 2019 সালে 27.77 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিয়েতনাম ধান উৎপাদনে বিশ্বে পঞ্চম। দেশটির মেকং নদীর বদ্বীপ অঞ্চল ও উত্তর ভিয়েতনামের লোহিত অববাহিকা প্রচুর পরিমাণে ধান জন্মে। 2019 সালে ভিয়েতনামের উৎপাদনের পরিমাণ ছিল 27.77 লক্ষ মেট্রিক টন। থাইল্যান্ড। ধান উৎপাদনে থাইল্যান্ড বিশ্বে ষষ্ঠ। 2019 সালে এদেশে 20.34 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। থাইল্যান্ডের প্রায় সর্বত্রই ধান চাষ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধান উৎপাদনে থাইল্যান্ড বর্তমানে বিশ্বে ষষ্ঠ। থাইল্যান্ডের সর্বত্রই ধান চাষ হয়, তবে মেনাব নদীর অববাহিকা ও বদ্বীপ অঞ্চলেই সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। 2019 সালে থাইল্যান্ডে উৎপাদিত ধানের পরিমাণ ছিল 20.34 লক্ষ মেট্রিক টন। সাত নম্বরে অবস্থান করছে মিয়ানমার। ধান উৎপাদনে মিয়ানমার বিশ্বে সপ্তম। 2019 সালে এদেশে 13.2 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। মিয়ানমারের অধিকাংশ ধান নদী অববাহিকায় জন্মে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিয়ানমার ধান উৎপাদনে বিশ্বে সপ্তম। মিয়ানমারের ইরাবতী নদীর বদ্বীপভূমি এদেশের প্রধান ধান উৎপাদন ক্ষেত্র। 2019 সালে মিয়ানমারের উৎপাদনের পরিমাণ ছিল 13.2 লক্ষ মেট্রিক টন। ফিলিপাইন। ধান উৎপাদনে ফিলিপাইন বিশ্বে অষ্টম। 2019 সালে ফিলিপাইনে মোট ধান উৎপাদনের পরিমাণ ছিল 11.43
লক্ষ মেট্রিক টন। ফিলিপাইন ধান উৎপাদনে বিশ্বে অষ্টম। ফিলিপাইনের সুজন দ্বীপের সমভূমি ও সোপানভূমি ধান উৎপাদনে প্রসিদ্ধ। 2019 সালে ফিলিপাইনের উৎপাদনের পরিমাণ ছিল 11.73 লক্ষ মেট্রিক টন। এরপর আছে জাপান। জাপান ধান উৎপাদনে বিশ্বে নবম। এদেশে 2019 সালে 7.66 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। জাপান ধান উৎপাদনে বিশ্বে নবম। 2019 সালে দেশের উৎপাদনের পরিমাণ ছিল 7.66 লক্ষ মেট্রিক টন। জাপানের পাহাড়ি অঞ্চলে ধানের চাষ করা হয়। ব্রাজিলে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। ধান উৎপাদনে ব্রাজিল বিশ্বে দশম। 2019 সালে এদেশে 7.14 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়। ব্রাজিল বিশ্বে দশম ধান উৎপাদনকারী দেশ। ধান উৎপাদনে ব্রাজিলের আমাজন নদীর উপত্যকা ও আটলান্টিক উপকূলে প্রচুর ধান জন্মে। 2019 সালে এদেশের উৎপাদনের পরিমাণ ছিল 7.14 লক্ষ মেট্রিক টন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব ধানের আন্তর্জাতিক বাণিজ্য। বিশ্বের কোনো দেশই সরাসরি ধান আমদানি বা রপ্তানি করে না। ধান থেকে যে চাল তৈরি হয় বিশ্ববাজারে তা প্রেরণ করা হয়। চাল গমের ন্যায় আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্ব বহন করে না, কারণ চাল থেকে যে ভাত হয় তা পৃথিবীর অর্ধেক মানুষের খাদ্য। এছাড়াও চালের বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়, যার ফলে ধান উৎপাদনকারী অনেক দেশই আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে না। আবার অনেক দেশ ধান বা চাল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। নিচে সারণীর মাধ্যমে চালের আমদানি ও রপ্তানি বাণিজ্য তুলে ধরা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বের কোনো দেশই সরাসরি ধান আমদানি বা রপ্তানি করে না। ধান থেকে যে চাউল প্রস্তুত হয় সেই চাউল বিশ্ববাজারে প্রেরণ করে। চাল গমের ন্যায় আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্ব বহন করে না, কারণ পৃথিবীর প্রায় অর্ধেক লোকের খাদ্য, মানুষের প্রধান খাদ্য ভাত। এছাড়া চালের বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়, ফলে ধান উৎপাদনকে অনেক দেশই আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে না। আবার অনেক দেশ উৎপাদন কম হলেও আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। চালের আন্তর্জাতিক বাণিজ্য। হাজার মেট্রিক টন হিসাবে এখানে আন্তর্জাতিক বাণিজ্যের একটা হলো রপ্তানি বাণিজ্য আর একটা হলো আমদানি বাণিজ্য। আমরা প্রথমে আলোচনা করব রপ্তানি বাণিজ্য। দেশের নাম, সাল 2016-17। ভারত রপ্তানি পরিমাণ 10,300 মেট্রিক টন। থাইল্যান্ড রপ্তানি পরিমাণ 10,000 মেট্রিক টন। ভিয়েতনাম রপ্তানি পরিমাণ 5,800 মেট্রিক টন। পাকিস্তান 4,200 মেট্রিক টন। যুক্তরাষ্ট্র 3,550 মেট্রিক টন। মায়ানমার 1,500 মেট্রিক টন। কম্বোডিয়া 1,000 মেট্রিক টন। উরুগুয়ে রপ্তানি পরিমাণ 850 মেট্রিক টন। ব্রাজিল রপ্তানি পরিমাণ 650 মেট্রিক টন। আর্জেন্টিনা রপ্তানি পরিমাণ 550 মেট্রিক টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সারণীতে দেখতে পাচ্ছি ভারত চাউল রপ্তানিতে বিশ্বে প্রথম। 2016-17 বছরে ভারত 10,300 মেট্রিক টন চাল বিশ্ববাজারে রপ্তানি করে। এরপরে অবস্থান করছে থাইল্যান্ডের রপ্তানি পরিমাণ 10,000 মেট্রিক টন। 3 নম্বরে অবস্থান ভিয়েতনাম 5,800 মেট্রিক টন। 4 নম্বরে আছে পাকিস্তানের রপ্তানি পরিমাণ 4,200 মেট্রিক টন।
এরপরে পর্যায়ক্রমে যথাক্রমে পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্র, ষষ্ঠ স্থানে মায়ানমার, সপ্তম স্থানে কম্বোডিয়া, অষ্টম স্থানে উরুগুয়ে, নবম স্থানে ব্রাজিল এবং দশম স্থানে আর্জেন্টিনা। এবার আমরা আসি আমদানি বাণিজ্য। দেশের নাম, সাল 2016-17। চীন, আমদানি পরিমাণ 5,000 মেট্রিক টন। নাইজেরিয়া, আমদানি পরিমাণ 1,900 মেট্রিক টন। ইউরোপীয় ইউনিয়ন, আমদানি পরিমাণ 1,850,000 মেট্রিক টন। সৌদি আরব, আমদানি পরিমাণ 1,550,000 মেট্রিক টন। ফিলিপাইন, আমদানি পরিমাণ 1,400,000 মেট্রিক টন। আইভরি কোস্ট, 1,350,000 মেট্রিক টন। ইরান, 1,50,000 মেট্রিক টন। ইরাক, 1,000 মেট্রিক টন। ইন্দোনেশিয়া, 1,000 মেট্রিক টন। মালয়েশিয়া, 1,000 মেট্রিক টন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি চাউল আমদানিতে চীন বিশ্বে প্রথম। 2016-17 বছরে চীন 5,000 মেট্রিক টন চাউল বিশ্ববাজার থেকে আমদানি করে। 2 নম্বরে অবস্থান করছে নাইজেরিয়া। নাইজেরিয়ার আমদানির পরিমাণ 1,900 মেট্রিক টন। তৃতীয় অবস্থানে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের আমদানির পরিমাণ 1,850,000 মেট্রিক টন। চতুর্থ অবস্থানে আছে সৌদি আরব, 1,550,000 মেট্রিক টন। ফিলিপাইন আছে পঞ্চম অবস্থানে। ফিলিপাইন আন্তর্জাতিক বাজার থেকে 2016-17 বছরে 1,400,000 মেট্রিক টন চাউল আমদানি করে। এরপরে পর্যায়ক্রমে আছে আইভরি কোস্ট, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। চালের রপ্তানি ও আমদানি বাণিজ্য। চালের রপ্তানি বাণিজ্য। উপরের সারিতে দেখা যায় যে 2016-17 সালে ভারত বিশ্বে শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। দ্বিতীয় চাল রপ্তানিকারক দেশ হলো থাইল্যান্ড। ভিয়েতনাম রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়াও পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মায়ানমার, কম্বোডিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্ববাজারে চাল রপ্তানি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরের সারিতে দেখতে পেলাম 2016-17 সালে ভারত বিশ্বের প্রধান চাল রপ্তানিকারক দেশ। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে থাইল্যান্ড এবং তৃতীয় স্থানে আছে ভিয়েতনাম। এছাড়া পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মায়ানমার, কম্বোডিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্ববাজারে প্রচুর পরিমাণে চাল রপ্তানি করে থাকে। এবার আমরা দেখব চালের আমদানি বাণিজ্য। চালের আমদানি বাণিজ্য। বিশ্বে শীর্ষ চাল আমদানিকারক দেশ হলো চীন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নাইজেরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও সৌদি আরব, ফিলিপাইন, ইরান, আইভরি কোস্ট ও ইরাক আন্তর্জাতিক বাজার থেকে চাল আমদানি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বে শীর্ষ চাল আমদানিকারক দেশ হলো চীন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে নাইজেরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও বিশ্ববাজার থেকে সৌদি আরব, ফিলিপাইন, ইরান, আইভরি কোস্ট ও ইরাক চাউল আমদানি করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ।